ঈশ্বরদীর ভৌগোলিক অবদানের কারণেই আল্লাহ চাইতে এখানে আণবিক হয়েছে, এখানে ইফিজেট হয়েছে, এখানে ডাল গবেষণা আছে, এখানে সুগারকেন রিসার্চ ইনস্টিটিউট আছে, এখানে ব্রিটিশ আমল থেকে জংশন আছে, পাকশি রেলওয়ে স্টেশন আছে, এই ধরনের কাজ আছে। সেই ধরনের একটা অবস্থান সৃষ্টি করবে এই মেগাসন প্রজেক্ট। আমি এটা আশাবাদ ব্যক্ত করছি এবং ঈশ্বরদীর বাসীর পক্ষ থেকে মেগাসন কোম্পানিকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সাথে তুর্কি সরকারকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দল রাষ্ট্র ক্ষমতা গেলে অবশ্যই সৌদি এয়ারপোর্ট চালু হবে ইনশাআল্লাহ। আর যতদিন এয়ারপোর্ট চালু না হয় তার আগে আমরা চেষ্টা করব যারা এখানে বেসরকারি হেলিকপ্টার যারা পরিচালনা করেন মালিক আছেন, আমি ঢাকাতে গিয়ে তাদের সাথে পরামর্শ করব, কারণ এখানে তো হেলিকপ্টার যদি চালু করা যায় চলবে। বিষয়টিটা অনেক বড় একটা ব্যাপার। একদিক দিয়ে পারমাণবিক, আরেকদিকে এখানে ইভিজেট, আবার এটা হতে যাচ্ছে, সব কিছু মিলিয়ে সেটা একটা হেলিকপ্টার সার্ভিস দেওয়ার সুযোগ হতেই পারে। এখানে আমি আলিফ টিমকে ধন্যবাদ জানাবো, সরকারকে ধন্যবাদ জানাবো, আমাদের ঈশ্বরদীর মাটিতে এই ধরনের একটা প্রতিষ্ঠান করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বলে। ইনশাল্লাহ চেষ্টা তো করা হবেই, যে প্রথমে তো ছোট স্টেপ থেকে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ এখান থেকে আমরা বড় স্কেলের জন্য ট্রাই করবো। আমি যদি ঢাকাতে যে ফ্যাসিলিটিস পাই, এখানে যদি সেই ফ্যাসিলিটি পাই, কেন আমার জন্মভূমিতে আমি করবো না, কেন আমার এলাকার লোকের জন্য আমি করবো না? যার জন্য এই আবেগ থেকেই আমি এখানে এই প্রোডাক্ট চিন্তা করেছি। পাবনার মানুষের সুবিধা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে মেডিকেল ইকুইপমেন্ট তৈরির কোনো ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট এই পর্যন্ত তৈরি হয়নি। আমরাই প্রথম এই সুযোগটা নিতে যাচ্ছি, এটা করতে যাচ্ছি। ফার্স্ট বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্ট প্ল্যান্ট স্থাপন করছে। যদি যে কোনো জিনিসের প্রথম স্টেপ যারা দেবে তাদের নামটা তো স্বর্ণাক্ষরে লেখা থাকবে বাংলাদেশ ঈশ্বরদী। কারণ এই মেগাসান যে প্রোডাক্ট তৈরি হয় পৃথিবীর 85 দেশে এক্সপোর্ট হয়। আমাদের এদের সাথে টার্গেট আছে, আমাদের ইনশাআল্লাহ ফার্স্ট অ্যাসেম্বলিং শুরু হবে উইদিন 3 ইয়ার্স। আমরা এখানে পার্ট বাই পার্ট পূর্ণাঙ্গ ইকুইপমেন্ট আমরা তৈরি করা শুরু করব।